চিরকাল তারা হয়তো দেখা যাবে অদূর ভবিষ্যতে আবার যেই মানুষের এই আন্দোলনের এই অবস্থার পরিবর্তন ঘটবে, তারা সুযোগ বুঝে আবার এটাকেও বেসরকারি খাতে আবার দেওয়ার জন্য চেষ্টা করবে। তারা এইভাবে পায়তারা করছে। পাটকল চালু করবে, পাটকল বেসরকারি খাতে অলরেডি দেওয়া হয়েছে। তাতে কি হয়েছে, হাজার হাজার শ্রমিক আগে থেকেই যারা কর্ম হারিয়েছিল, আজকে তারা আবার ফিরে এই মালিকানায় যে এই বাগের খাতার মধ্যে ঢুকাবে, তাদের দিয়ে অমানসিক পরিশ্রম করবে, তাদের সুযোগ সুবিধা তো কিছুই দেওয়া হবে না। তাদেরকে নির্মম পৈশাচিক ভাবে সেই বর্বরতার আদিম যুগের মতো সেই আদিম যুগের মতো বর্বর ভাবে সেই দাসত্ব কৃতদাস বানিয়ে তাদের করে নির্যাতন চালানো হবে। এইভাবে নির্যাতন চলে, এইভাবে আমাদের শ্রমিক ভাইদের যদি নির্যাতন করা হয়, এইভাবে যদি আমাদের এই গার্মেন্টস দেখেন, গার্মেন্টস থেকে শুরু করে যেগুলো সেক্টর আছে, আজকে চামড়া শিল্প, অর্থনৈতিক শিল্প, পাট শিল্প, অর্থনৈতিক শিল্প, গার্মেন্টস শিল্প, আজকে অর্থনৈতিক শিল্প, গার্মেন্টসের আপনারা অবস্থা দেখছেন। গার্মেন্টসের ভাই বোনরা যেভাবে অমানসিক পরিশ্রম করে, এই পরিশ্রম কি এটা একটা মানে জীবন্ত একটা মানে জীবন্ত একটা মানে ইসের পরে খড়ক তাদের পরে চেপে দেওয়া হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। এই এই দুরবস্থার কারণে, তাদের অব্যবস্থাপনার কারণে কি হয়েছে, এই অব্যবস্থাপনার কারণে আমার শ্রমিক ভাইয়েরা অনেক আত্মহত্যা দিয়েছে। তারা যারা কারখানায় কাজ করে, বিভিন্ন কারখানায় বিভিন্ন সময় মালিক পক্ষের এই মানে অব্যবস্থাপনার কারণে, মালিক পক্ষের এই মানে অব্যবস্থাপনা এবং ইসের কারণে, তাদের হারামির কারণে আমার শ্রমিক ভাই বন্ধুরা অনেকেই মৃত্যুর মুখে ঢলে পড়েছে। আমাদের সম্মেলন যদিও ছোট একটি সম্মেলন, তবে এই সম্মেলন অনেক বড় হবে, কারণ দেশে যে অরাজনৈতিক অবস্থা চলছে, দেশের শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষের পরে যে নির্যাতন চলছে, এই নির্যাতন কিছুতেই মানুষ সহ্য করবে না। মানুষ দুর্গম বেগে জেগে উঠবে। এই এই স্বপ্নের প্রাসাদ, এই লুকেরাদের, এই বুর্জোয়াদের, এই ধনিকদের স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাবে। তাই এখান থেকে আমরা ঘোষণা করছি, আপনারা সতর্ক হয়ে যান। শ্রম ভাই শ্রম এই যে কিছুদিন ধরে যে শ্রমিক টাকার কথা বলা হচ্ছে, কিন্তু এখানে সরকার এবং এইখানের মালিক পক্ষ তারা একে অপরের পরিপূরক, তারা তাদের সাথে তাদের মিল রয়েছে, কারণ তারাই পার্লামেন্টে যায়, তারাই সরকার হয়, তারাই সব কিছু হয়। সুতরাং তারাই আবার মালিক, তারাই আবার শিল্প কলকারখানার মালিক, তারাই আবার সব।